ওকে শুভেচ্ছা এফডব্লিউভির আর একটা নতুন ভিডিওতে। এফডব্লিউভি সম্পর্কে আলোচনা আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যান। প্রতিনিয়ত আমরা আপনাদের সম্পর্কে, আপনাদের রেজাল্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। এফডব্লিউভির প্রতিনিয়ত ভিডিও আপনারা দেখছেন এবং আপনারা কমেন্টস করছেন, আমাদেরকে মন্তব্য করছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন যে আপনি রেজাল্টের সঠিক ডেট জানেন না, তা আপনি ভিডিও করেন কেন? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা কি জানেন যে এই রেজাল্টটি দায়িত্বে কারা আছে, বা এই রেজাল্টটি কে দিবে, বা এই রেজাল্টটি কবে নাগাদ দিবে? আপনারা কি সঠিক তথ্য জানেন? আপনারা জানেন না। আশা করি আপনারা বলতেও পারবেন না যে এই রেজাল্টটি হবে কি না দেও, কিংবা এই রেজাল্টটি আসলে কারা দিবে, কোন কর্তৃপক্ষ দিবে এবং কারা কত সময়ের ভিতরে প্রকাশ করবে, এ বিষয়ে তথ্য আপনাদের কাছে নাই, কারোর কাছে নাই। আপনারা শুধু আমাদেরকে প্রশ্ন জর্জরিত করেন, সবসময় আমাদেরকে ভুল প্রমাণের চেষ্টা করেন, আমাদেরকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেন এবং আমাদের এমন ভাব দেখান যে আপনারা মন্ত্রণালয়ের সচিব কিংবা আপনারা উপসচিব টসিব এরকম পর্যায়ের লোকজন আছেন, কিছু গ্রুপের কিছু লোকজন আছেন, তারা আমাদেরকে বারবার এরকম ধরনের কথাবার্তা বলেন ফোন করে যে আপনি তথ্য জানেন না, আপনি এ জানেন না, ও জানেন না, কি কিছু জানেন না, এই তথ্য আপনার কাছে নাই, এইসব বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলেন। তা আপনার কাছে কি তথ্য আছে সেই তথ্যটা আমাকে দিতে পারেন আপনি, তাহলে তো আমি সেই তথ্য থেকে সমৃদ্ধ হয়ে আপনাদেরকে আরও তথ্য জানাতে পারি বা ভালোভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। আপনারা কিন্তু সেটা দিচ্ছেন না বা সেটা করছেন না, শুধু আমাদেরকে বলছেন যে নাই, আপনাদের কাছে নাই। আপনারা কোথায় থেকে পাইছেন, কোথায় শুনছেন, কে বলছে আপনাদেরকে, আপনি কিসে আছেন, কোথায় চাকরি করেন, কার মাধ্যমে জানছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন শুনলে আসলে অনেক সময় আমাদের এই যে ভিডিও করা বা এই ধরনের তথ্য দেওয়া আমাদের খুব মনে হয় যে আমরা অভিশাপ বা পাপ করছি। আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে বা আপনাদেরকে ভিডিও দিয়ে আমরা আপনাদের জন্য এই তথ্যগুলো সরবরাহ করে আমরা খুবই অন্যায় করেছি, খুবই পাপ হয়েছে আমাদের। আমরা ক্ষমা চাচ্ছি, আসলে ক্ষমা প্রার্থী। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেন, আমি মন থেকে বলছি ক্ষমা করে দেন। কারণ আপনারা অনেক অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক অনেক আছেন কিছু কিছু ব্যক্তিরা যারা এখানে। তো আমরা আসলে ক্ষমা প্রার্থী, আসলেই ক্ষমা প্রার্থী, মন থেকে বলছি ক্ষমা করে দেন আমাদেরকে। খুবই অন্যায় করেছি আমরা, খুবই অন্যায়। যাই হোক, যদি কোনো ধরনের ভুলাই, যদি অন্যায় হয়ে থাকে আপনাদের জন্য ভিডিও করে, আসলে আমি বুঝি না মাঝে মাঝে যে আপনারা কেন এমন, মানে কিছু কিছু আপনাদের ভেতরেও আছে বিশাল অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তি, তারা পারে না কোনো তথ্য আনতে, পারে না কোনো কাজ করতে, শুধু গ্রুপ থেকে টাকা তোলে, গ্রুপ থেকে টাকা তুলে মিটিং করব, ওখানে মানববন্ধন করব, ওখানে আজকে আমরা পতাকা বৈঠক করব, বিভিন্ন ধরনের কার্যক্রম করেন, টাকাগুলো শেষকালে মেরে দেন। দেখা যাচ্ছে 10,000 লোকের কাছে টাকা নিলেন, তার ভেতর থেকে আপনার 50,000 কিংবা 1 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকা উঠলো, আপনি 5,000 টাকা খরচ করলেন, 10,000 টাকা খরচ করলেন, দেখাইলেন যে বিশাল খরচ করছি, আমি গ্রুপের সভাপতি, আমি গ্রুপ থেকে কাজ করতেছি খুব আপনাদের জন্য। হ্যাঁ, এইভাবে আপনারা টাকা তুলছেন না, এটা আমার ধারণায় আছে অনেকের, বা অনেকে আমাকে অভিযোগ দিচ্ছেন যে ভাই এরকম টাকা তুলছে গ্রুপ থেকে। বা যাই হোক, এটা কোনো ব্যাপার না, আপনাদের বিষয় আপনারা বোঝেন, সেটা আমি কথা বলতে চাই না। তারপরেও আপনারা বেশি যারা আমাকে করেন, প্রশ্ন জর্জরিত করেন, বিভিন্ন সময় দেখছি যে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন অনেকেই, বা আমি জানি না কিছু, বা আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের মন্তব্য অনেকেই করছেন। তাদেরকে বলি ভাইজান ক্ষমা করে দিন যদি ভুল হয়ে থাকে। আপনার কাছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, অনেক অনেক ক্ষমা প্রার্থী। আসলে আমি মন থেকে বলছি, আপনি রাগ করেন না। আপনারা যারা বিশেষ করে অনেকেই আপনারা বলেন, আর অনেকেই আছেন তারা আপনারা প্রশ্ন করেন কিংবা তথ্য নেন, ভালোভাবে কথা বলেন, জানতে চান, যাদের আগ্রহ আছে, জানতে চান পরীক্ষার রেজাল্ট সম্পর্কে, যাদের আগ্রহ আছে, যারা আসলে প্রকৃতপক্ষে যারা খুবই বিপদের মধ্যে আছে, বেকার অবস্থায় আছেন, টেনশনের মধ্যে আছেন, তারা কিন্তু অনেক ভালো। তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, তারা কিন্তু অনেক ভালো, আসলেই ভালো। প্রকৃতপক্ষে তাদেরকে আমি সাপোর্ট করি, সবসময়ই আন্তরিকভাবে মন থেকে সাপোর্ট করি। এবং রেজাল্টের হওয়ার পরে তারা যদি আমাকে বলে যে ভাই আপনার জন্য আমি অনেক কৃতজ্ঞ, আপনার রেজাল্টের ব্যাপারে আপনি অনেক তথ্য দিয়েছেন, তাহলে আমি মন থেকে খুবই খুশি হব। এই রেজাল্টের পরে যদি ফোন করেন, আর যারা ফোন করবেন না, আমি জানি অনেকে রেজাল্টের পরে আমাকে ফোন করবেন না, অনেকে ভুলে যাবেন, অনেকে ভুলে যায় বা মনে থাকে না। খারাপ সময়ে মানুষকে মনে করে, কিন্তু ভালো সময় যখন চলে আসে, তখন আর মনে থাকে না, এটা আমি জানি। তো
অনেকে মনে করবেন না বা অনেকে মনে করবেন, অনেকেই আমাকে শুভেচ্ছা জানাবেন, হয়তো বা মিষ্টি খাওয়াতে পারেন। তো শুভেচ্ছা সকলকে, সবার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন, সকলের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। তো এই বলে আজকে ভিডিওটাকে শেষ করছি। তার আগে বলি রেজাল্ট কিন্তু হবে, 100% হবে, শিওর থাকেন, খুব তাড়াতাড়ি রেজাল্ট হচ্ছে, এটাই বাস্তবতা।